আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কলার মোচা কিভাবে রান্না করতে হয় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। বড় সাইজের একটা কলার মোচা নিয়েছি। এবার মোচাগুলো আমি সুন্দর করে বেছে নিব। মোচার ফুলের মাঝখানে যে শক্ত অংশটা থাকে, দুইটা অংশ থাকে, এই দুইটা ফেলে দিতে হবে, নাইলে এগুলা বাটলেও মিহি হবে না। এই জন্যে আমি এগুলা আগে বেছে পরিষ্কার করে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। অবশ্যই কলার মোচাটা রান্না করতে পারবেন, কারণ এটা অনেক পুরানো একটা রেসিপি। এই শক্ত জিনিসগুলা ফেলে দিতে হয়। অনেক আগে মা চাচিরা কলার মোচা এভাবে রান্না করে খাওয়াতো। কলার মোচাগুলা ফুলগুলা বাছা হয়ে গেছে, এবার ভিতরের অংশটা আর বাছা যাচ্ছে না। এই জন্যে আমি একটা বটি দিয়ে চিকন করে কেটে নিচ্ছি। এবার একটা জালির মধ্যে সবগুলা ফুল তুলে নিচ্ছি। এবার এগুলা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। এবার ফুলগুলা সিদ্ধ করে নিব, এই জন্যে কড়াইতে পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। হলুদটা দিলে কালার সুন্দর আসবে, এই জন্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার ফুল দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 2টা এলাচ আর দারচিনি, এগুলো একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটুখানি পানি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার এই মশলাটা আবার 1 মিনিটের জন্য আমি কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা কলার মোচা। এবার আমি আস্তে আস্তে এটা ভেজে নিব। কলার মোচা অনেকে ঘন্ট বলে, অনেকে ভর্তা বলে, যে যেটা বলেন। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। আপনারা এভাবে কলার মোচা রান্না করে খাবেন। কলার মোচার এই রান্নাটা খুবই স্বাদ, খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আমার রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।